ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আলোচনা করার জন্য আমি ব্যক্তিত্বের আরেকটি ধরন বা সমস্যা নিয়ে কথা বলতে চাই। আমরা হয়তোবা অনেকেই লক্ষ্য করে থাকি, আমাদের মধ্যে কেউ কেউ ভীষণভাবে নিজেদেরকে কোনো অনুষ্ঠান বা সামাজিক কোনো কর্মকাণ্ডে কিংবা বাইরের পরিবেশে খুব লজ্জিত অবস্থায় থাকেন, কিংবা কখনো কখনো সামাজিক কর্মকাণ্ড এড়িয়ে চলেন। নিজেদের লজ্জা, ভয়, এই লজ্জা পাবার ভয় কিংবা কোনো কারণে কারো দ্বারা যদি তারা ছোটোখাটো বিষয়ে প্রতিবন্ধকতা কিংবা বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে কিংবা সম্ভাবনা হবে এই ভেবে তারা সামাজিক কর্মকাণ্ড, সামাজিক পরিবেশ, বিভিন্ন অনুষ্ঠান, এমনকি দৈনন্দিন বহু কাজ থেকে নিজেদেরকে বিরত রাখেন। এই লজ্জাবোধ অতিমাত্রায় এটি কি ব্যক্তিত্বের কোনো ত্রুটির কারণে জন্ম নিয়েছে কি না, না উত্তরাধিকার সূত্রে ব্যক্তি এই লজ্জা বোধ যা অতিমাত্রায় ওই ব্যক্তির মধ্যে কাজ করে পেয়েছেন, সে বিষয়টি সম্পর্কে চলুন আমরা আজকে একটু জানি। যে এই অতিমাত্রায় লজ্জাবোধ এর কারণে ব্যক্তি যখন নিজে উদ্বিগ্ন থাকেন, সামাজিক কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে রাখেন, এটি কি কোনো ব্যক্তিত্বের সমস্যার ইঙ্গিত বহন করে কিনা, সেই বিষয় সম্পর্কে চলুন আজকে আমরা একটু জানি। আর এই সমস্যা যদি কারো মধ্যে দীর্ঘ সময় আমরা লক্ষ্য করি, তাহলে এটি যে একটি ত্রুটিপূর্ণ ব্যক্তিত্বের অর্থাৎ পার্সোনালিটি ডিসঅর্ডারের ইঙ্গিত দেয়, সে বিষয় সম্পর্কে চলুন আজকে আমরা একটু আলোচনা করি। আর এই ধরনের সমস্যা কারো মধ্যে যখন অতিমাত্রায় থাকে, তখন ব্যক্তিত্বের মধ্যে যে সমস্যা লক্ষ্য করা যায় তাকে মনোবৈজ্ঞানিক ভাষায় অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হয়ে থাকে। তাহলে আজকে আমি আলোচনা করতে চাই এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভুগছেন তাদেরকে আমরা কিভাবে শনাক্ত করব। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমি আজকের বিষয়টি এইভাবেই নামকরণ করেছি, হোয়াট ইজ অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। ভিউয়ার্স, আমি আজকে যেটুকু আপনাদের সাথে আলোচনা করার জন্য নির্বাচিত করেছি তা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার ইজ এ পার্সোনালিটি ডিসঅর্ডার। এই অ্যাভয়েডেন্ট বা এড়িয়ে যাওয়ার যে সমস্ত ব্যক্তিদের লক্ষ্য করা যায়, অর্থাৎ এড়িয়ে চলার প্রবণতা সম্পন্ন ব্যক্তিত্বের যে ত্রুটি, এটাকে আমরা একটি ব্যক্তিত্বের সংকট হিসাবে আমরা জানব। মার্কড, যা নির্দেশ করে বাই এ পারসিস্টেন্ট প্যাটার্ন অফ সোশ্যাল অ্যাংজাইটি, যাদের মধ্যে দীর্ঘক্ষণ বা দীর্ঘ সময় বা অনবরত এই সামাজিক যে অস্থিরতা, ভীতি বা উদ্বিগ্ন, বা তারা এই সামাজিক পরিবেশে যে তারা
অস্থিরতা বোধ করে। এটি তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় দীর্ঘ সময় ধরে। তাছাড়া ডিপ সিটেড ফিলিংস অফ ইনএডুকুয়েসি, অর্থাৎ এই সমস্যায় যে সমস্ত ব্যক্তিরা ভোগেন তাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা কিংবা একটা গভীর অনুভূতি কাজ করে। তারা নিজেদেরকে সবসময় অক্ষম কিংবা নিজেদের সক্ষমতার জায়গাটায় তারা সবসময় নিজেদেরকে দুর্বল মনে করেন, অর্থাৎ নিজেদেরকে সবসময় ইনএডুকুয়েট মনে করে। অর্থাৎ তারা যথার্থভাবে এই পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করার মতো যে সক্ষমতা দরকার সেই সক্ষমতার জায়গাটা তারা মনে করে তাদের নেই। ইন্টেন্স সেন্সিটিভিটি টু রিজেকশন, অর্থাৎ যে জায়গাটা তারা অতিমাত্রায় সংবেদনশীল থাকে তা হলো তারা কারো দ্বারা প্রত্যাখ্যিত হবে কিনা এই ভয়টা তাদের মধ্যে অতিমাত্রায় কাজ করে। অ্যান্ড এ স্ট্রং ডিজায়ার ফর অ্যাফেকশন, কিন্তু লক্ষণীয় বিষয় হলো যে তাদের মধ্যে কিন্তু একটি খুব শক্তিশালী একটা চাওয়া, ডিজায়ার বা তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা কাজ করে যে তারা অন্যের ভালোবাসা বা অন্যের স্নেহ তারা চান। অ্যান অ্যাকসেপ্টেন্স এবং গ্রহণীয়তা, অন্যরা তাকে গ্রহণ করুক, এটা কিন্তু তাদের একটা বড় আকাঙ্ক্ষা বা চাওয়ার জায়গা। তাছাড়া এই সমস্যায় যে সমস্ত ব্যক্তিরা ভোগেন তাদের মধ্যে আরও যে আমরা লক্ষ্য করতে পারি তা হলো ইন্ডিভিজুয়ালস উইথ অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার অফটেন অ্যাভয়েড সোশ্যাল সিচুয়েশনস অ্যান্ড অ্যাক্টিভিটিস ডিউ টু ফিয়ার অফ ক্রিটিসিজম অর রিজেকশন ইভেন when they long for meaningful relationships। অর্থাৎ এই সমস্ত ব্যক্তিরা সামাজিক অনেক কর্মকাণ্ড তারা পরিবেশ পরিস্থিতি এড়িয়ে চলেন এই সমালোচনার ভয়ে কিংবা তারা অন্যদের দ্বারা প্রত্যাখ্যিত হবে। এমনকি তাদের যদি এই দীর্ঘ সময়ের তারা যে একটি অর্থপূর্ণ সম্পর্ক মিনিংফুল রিলেশনশিপ জায়গাটা তারা চায় বা তারা রক্ষা করতে চায়, সেই জায়গাটাও কিন্তু তারা এরকম করে ভাবে। তাছাড়া এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের যেসব ব্যক্তি ভোগেন তাদের মধ্যে আমরা যা আরও লক্ষ্য করব তা হলো দিস ক্রনিক অ্যান্ড ইন্টেন্স ফিলিংস negatively impact their ability to engage and function in life। এই জটিল এবং যে তীব্র অনুভূতি এই নেতিবাচক, এটার যে প্রভাবটা পড়ে তাহলে তাদের সক্ষমতার জায়গাটা দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড এবং স্বাভাবিক কাজগুলো তারা কিন্তু এই ভীতি বা এই ভয়ের জন্য তারা করতে পারেন না। অর্থাৎ আমরা যদি কোনো ব্যক্তির মধ্যে এই আলোচিত বিষয়টুকু খেয়াল করি এবং আমরা তাদের মধ্যে যদি ধারাবাহিকভাবে লক্ষ্য করি তাহলে এইটুকু আমরা বলতেই পারি এই ব্যক্তিটি সম্ভবত ত্রুটিপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী, অর্থাৎ ওই ব্যক্তিটিকে আমরা অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন বলেই আমরা ধরে নিতে পারি। আমরা এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন আমরা এই রোগের উপসর্গটি কোন সময় লক্ষ্য করব। এখানে যা বলা হয়েছে তা হলো দ্য অনসেট অফ অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার বিগিনস ইন লেট অ্যাডোলেসেন্স অর আর্লি অ্যাডাল্টহুড। অর্থাৎ এই রোগ এটি যে একটি সমস্যা, এটি যে একটি রোগের উপসর্গ এবং এই ব্যক্তি যে এই ব্যক্তিত্বের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এটির প্রকাশ কিন্তু অ্যাডোলেসেন্স এবং লেট অ্যাডোলেসেন্স অর্থাৎ পিউবার্টি ফেজে বয়ঃসন্ধিক্ষণ এবং যৌবনে বা পরিণত বয়সের প্রাথমিক পর্যায়ে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায়।
আমরা এবার একটু এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের কি কারণে এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার অর্থাৎ ত্রুটিপূর্ণ ব্যক্তিত্ব, এই এড়িয়ে যাওয়ার প্রবণতা সম্পন্ন ব্যক্তিত্বের যে সংকট ব্যক্তির মধ্যে বিকাশ লাভ করে, তার কারণ হিসেবে আমরা কি বলতে পারি। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো, অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার ডেভেলপস ফ্রম এ কমপ্লেক্স মিক্স অফ জেনেটিক্স, অর্থাৎ এতে জেনেটিক্স কারণেও হতে পারে অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। তাছাড়া এই ন্যাচারালি অ্যাংশাস টেম্পারমেন্ট, বিশেষ করে লাইক হাই সেন্সিটিভিটি, অর্থাৎ কিছু মানুষ জন্মগতভাবেই অতিমাত্রায় সংবেদনশীল, তারা তাদের মধ্যে এটি একটি কারণ। অ্যান্ড অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস, অর্থাৎ যে সমস্ত মানুষ প্রতিকূল শৈশবের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান, বিশেষ করে নেগেটিভ যে সমস্ত বিষয়গুলো ব্যক্তিত্বের ত্রুটিপূর্ণ ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখে, তার মধ্যে যেমন সাসেস, নিগলেক্ট, যারা অবহেলিত বা উপেক্ষিত হয়, শেমিং, যে সমস্ত শিশুরা শৈশবে তারা বিভিন্ন ধরনের লজ্জা বা অপমানিত হওয়ার অভিজ্ঞতা যাদের আছে, তাদের ক্ষেত্রে বুলিং, যারা বিভিন্ন ধরনের বকাঝকা বা গালিগালাজের অভিজ্ঞতা আছে, অর ইনকনসিস্টেন্ট কেয়ার গিভিং, কিংবা যে সমস্ত শিশুরা তারা যাদের কেয়ার গিভার অর্থাৎ পরিচালনা করে, পরিচালনা বা তাদেরকে দেখাশোনা করা যারা, তাদের মধ্যে যদি এই ধারাবাহিকতার অভাবটা থাকে, অর্থাৎ ইনকনসিস্টেন্ট কেয়ার গিভিং, যে সমস্ত শিশু অর্থাৎ এক এক সময় এক একজন তাদেরকে পরিচর্যা করেন, পরিচালনা করেন, এই সমস্ত শৈশবের স্মৃতি নিয়ে যে সমস্ত মানুষ বড় হয়, তাদের মধ্যে কিন্তু এই লেট অ্যাডোলেসেন্স বা আর্লি অ্যাডাল্টহুডে এসে এই রোগের উপসর্গ কিন্তু প্রকাশ পেতে পারে বা ধরা দিতে পারে। তাই আমাদের এই জায়গাটা খেয়াল রাখতে হবে এই কারণগুলো জন্য এই ত্রুটিপূর্ণ ব্যক্তিত্ব অর্থাৎ অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে। আমরা এবার একটু আলোচনা করি কিছু কি সিমটমস এবং বিহেভিয়ার্স নিয়ে। প্রথমে আমরা যা বলতে পারি তা হলো ফিয়ার অফ রিজেকশন। এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা বুঝে, তাদের মধ্যে এই কারো দ্বারা পরিত্যক্ত হওয়া বা কারো দ্বারা রিজেকশন হওয়ার একটা ভয় তাদের মধ্যে কাজ করে। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো এ প্রোফাউন্ড ফিয়ার অফ বিং জাস্ট নেগেটিভলি, অর্থাৎ তাদের মধ্যে একটা তীব্র বা গভীর একটা ভয় কাজ করে যে তারা অন্যের দ্বারা নেতিবাচকভাবে মূল্যায়িত হবে, জাস্ট হবে, অর রিজেক্টেড, বা তারা প্রত্যাখ্যিত হবে বা তাদেরকে প্রত্যাখ্যান করবে, হুইচ মেক্স সোশ্যাল সিচুয়েশন আনকমফোর্টেবল, যে কারণে তারা সামাজিক পরিবেশে সবসময় আনকমফোর্টেবল থাকে, অর্থাৎ তারা সেই জায়গাটা স্বস্তি বোধ করেন না, অস্বস্তির মধ্যে থাকেন। তাছাড়া তাদের মধ্যে আরও যে সিমটম লক্ষ্য করা যায় তা হলো ফিলিংস অফ ইনএডুকেসি। তাদের মধ্যে যে অনুভূতিটা কাজ করে সেটা হলো তারা নিজেদেরকে সবসময় অক্ষম মনে করেন, অর্থাৎ তারা যথার্থ না, অপর্যাপ্ততার মধ্যে তারা নিজেদেরকে সবসময় খোঁজেন। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো পারসিস্টেন্ট বিলিফ, তাদের মধ্যে অনবরত যে বিশ্বাসটা কাজ করে অফ নট বিং গুড এনাফ, তারা ভালো না, খুব একটা ভালো না, যথার্থ বা অন্যরা যেরকম ভালো হয় তারা সেরকম ততটা ভালো না, অর ইনফেরিয়র টু আদার্স, এবং অন্যদের সাথে নিজেদেরকে সবসময় হীনমন্য বা দুর্বল হিসেবে তুলনা করে, অর্থাৎ এই ধরনের একটা ইনএডুকেসি ফিলিংস তাদের মধ্যে এবং প্রোফাউন্ড লেভেলে কাজ করে। এদের মধ্যে আরও যে সিমটম আমরা লক্ষ্য করব তা হলো সোশ্যাল অ্যাভয়েডেন্স, সামাজিক পরিবেশ বা কর্মকাণ্ডগুলো তারা এড়িয়ে চলে, এই প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। এক্ষেত্রে আমরা যা বলতে পারি তা হলো এ টেন্ডেন্সি টু অ্যাভয়েড সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড নিউ সিচুয়েশন টু প্রটেক্ট অ্যাগেনস্ট পটেনশিয়াল ক্রিটিসিজম, অর্থাৎ এই সামাজিক পরিবেশ পরিস্থিতি এড়িয়ে চলার যে প্রবণতা তাদের মধ্যে কাজ করে,
কারণ হলো তারা মনে করে তারা অন্যের দ্বারা যথার্থভাবে তারা এই জায়গাটায় সঠিকভাবে তারা ইন্টারেক্ট করতে পারে। অর্থাৎ এই সোশ্যাল ইন্টারেকশনের জায়গাটা এড়িয়ে চলার পিছনে কারণ হলো যে তারা নিজেদেরকে এই জায়গাটায় মনে করে তারা যা করে, যা বলে বা নিজেদেরকে যেভাবে উপস্থাপন করে এ দ্বারা অন্যের দ্বারা তারা মারাত্মকভাবে বা ব্যাপকভাবে তারা সমালোচিত হবে। এই ভয়ে কিন্তু কিংবা এরকম একটা প্রবণতা তাদের মধ্যে কাজ করে বলে তারা কিন্তু নতুন পরিবেশ এবং সামাজিক পরিবেশগুলো তারা এড়িয়ে চলে কিংবা সেই জায়গাগুলোতে তারা যোগাযোগ রক্ষা করতে পারে না বা যোগাযোগ রক্ষা করার চেষ্টা তারা করে না। আমরা আরও যে সিমটমের কথা বলতে পারি তা হলো ল্যাক অফ সেলফ এস্টিম। আত্মবিশ্বাসের জায়গাটা কিন্তু তাদের খুব দুর্বল। এক্ষেত্রে যা বলা হয় তা হলো ক্রনিক ওয়ারি অ্যাবাউট পার্সোনাল শর্টকামিংস অ্যান্ড এ ল্যাক অফ কনফিডেন্স। অর্থাৎ তাদের মধ্যে যে একটা তীব্র মাত্রায় বলতে পারি বা অতিমাত্রায় ক্রনিক একটা বা দীর্ঘস্থায়ী যে একটা ওরিনেস কাজ করে, অর্থাৎ তাদের মধ্যে যে একটা ভীতি বা ভয় কাজ করে, তাদের নিজেদের মনে করে তাদের অনেক শর্টকামিংস আছে, পার্সোনাল শর্টকামিংস, অর্থাৎ নিজেদের মধ্যে অনেক অক্ষমতা বা নিজেদের অনেক দুর্বলতা আছে, অ্যান্ড এ ল্যাক অফ কনফিডেন্স, এবং যা তাদের আত্মবিশ্বাসের জায়গাটাকে কিন্তু দুর্বল করে দেয়। এই কারণে তারা সবসময় আত্মবিশ্বাসের জায়গাটায় তারা নিজেদেরকে এই আত্মবিশ্বাসের যে ঘাটতির জায়গাটা তারা সবসময় তুলে ধরার বা বিচার করা বা এইভাবে তারা নিজেদেরকে খোঁজে। এটাও কিন্তু একটি অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের একটি সিমটমস। তাছাড়া তাদের মধ্যে আরও যা লক্ষ্য করা যায় তা হলো সেন্সিটিভিটি টু ক্রিটিসিজম, অর্থাৎ তারা সমালোচনা মানতে পারে না। যে জীবনে কোথাও চলতে গেলে যে অন্যরা কিছু বলতে পারে বা সমালোচনা করতে পারে, এই ভয়টা তাদের মধ্যে অতিমাত্রায় কাজ করে এবং এই জায়গাটা তারা অতিমাত্রায় সংবেদনশীল থাকেন, যে কারণে তারা নিজেদেরকে গুটিয়ে রাখেন। এক্ষেত্রে যা বলা হয়েছে হাইপার সেন্সিটিভিটি টু ক্রিটিসিজম অর ডিসঅ্যাপ্রুভাল ফ্রম আদার্স, মানে অন্যের দ্বারা তারা ক্রিটিসিজম সমালোচনার তারা মেনে নিতেই পারে না, এবং অন্যরা তাদেরকে অসমর্থন করবে বা তারা কোনো কিছু করলে কোনো বললে অন্যরা যে সেটা মেনে নাও নিতে পারে সেই জায়গাটা কিন্তু তারা সহজে মানতে পারে না, যে কারণে তারা এই ক্রিটিসিজমের জায়গাটা ভীষণ মাত্রায় কিন্তু খুব সংবেদনশীল থাকেন। তাছাড়া তাদের মধ্যে এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার যারা ভোগেন তাদের মধ্যে আরেকটি যে সিমটম লক্ষ্য করা যায় তা হলো ডিজায়ার টু কানেকশন। কিন্তু মজার কথা হলো যে তারা কিন্তু অন্যদের সাথে যোগাযোগটা রক্ষা করতে চায়, সম্পর্ক স্থাপন করতে চায়। এই তাদের মধ্যে এই ডিজায়ারটা বা এই তাগিদটা তাদের মধ্যে আছে বা চাওয়াটা আছে, কিন্তু সেই চাওয়াটা তারা পূরণ করতে পারে না, কারণ তাদের মধ্যে নিজেদের সম্পর্কে যে ধারণা এবং নিজেদের যে ত্রুটিপূর্ণ যে সমস্ত ব্যক্তিত্ব বিকাশের সহায়ক যে সমস্ত অতীত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোর জন্য কিন্তু ব্যক্তি নিজের সক্ষমতাটা তুলে ধরতে পারেন না। এক্ষেত্রে যা বলা হয়েছে যে ডিজায়ার টু কানেকশন, সেক্ষেত্রে ডিসপাইট অ্যাভয়েডেন্স, তারা জানে যে তারা এই জায়গাগুলো এড়িয়ে চলে বা তাদের মধ্যে এড়িয়ে চলার যে একটা প্রবণতা, দেয়ার ইজ এ ডিপ রুটেড লঙ্গিং টু বি লাইকড, অ্যাকসেপ্টেড অ্যান্ড কানেক্টেড উইথ আদার্স। কিন্তু তাদের চাওয়াটা কিন্তু ভীষণ, যে তারা অন্যদের দ্বারা তারা অন্যরা তাদেরকে পছন্দ করে বা অন্যদের কাছে তারা পছন্দের ব্যক্তিত্ব হোক, এটা একটা তাদের একটা দীর্ঘ চাওয়া। অ্যাকসেপ্টেড, তারা অন্যরা গ্রহণ করে, অ্যান্ড কানেক্টেড উইথ, এবং অন্যদের সাথেও তারা অন্যদের মতো সম্পর্ক তারা যাতে রক্ষা করতে পারে, এই চাওয়াটা তাদের মধ্যে আছে। কিন্তু এই চাওয়াগুলো অর্জন করতে গেলে যে আত্মবিশ্বাস, নিজের যে পার্সোনাল কম্পিটেন্সি, সেই জায়গাগুলো কিন্তু তারা সেরকম করে তারা নিজেদের তুলে ধরতে পারে না, নিজেদেরকে তুলে ধরতে পারেন না, অর্থাৎ নিজেদের সক্ষমতার জায়গাটার উপর তাদের আস্থা আনতে পারেন না। তাছাড়া আমরা
এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যে সমস্ত ব্যক্তি ভোগেন তাদের মধ্যে আরেকটি যে সিমটম বা আমরা তাদের আচরণ করতে লক্ষ্য করতে পারি তা হলো মিস ইন্টারপ্রেটিং কিউজ, অর্থাৎ কোনো কিছু সংকেত বা কারো কোনো আচরণ বা কারো কোনো ইঙ্গিত, এটাকে তারা কিন্তু অনেক সময় ভুলভাবে সেটাকে তারা ব্যাখ্যা করতে পারে। এক্ষেত্রে যা বলা হয়েছে দে হাইপার ফোকাস, তারা অতিমাত্রায় মনোযোগ দেয় কিন্তু স্যাবল কিউজ, ছোটোখাটো সংকেত বা ইঙ্গিত, দ্যাট আদার্স আর রিজেক্টিং দেম, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো কিছু ছোটোখাটো যদিও কিছু করে, কোনো এই ধরনের কোনো আচরণ, কোনো ধরনের ইঙ্গিত পায়, তারা মনে করে যে তারা তাদেরকে প্রত্যাখ্যান করেছে। অ্যান্ড মে এক্সিজারেট পটেনশিয়াল প্রবলেমস ইন সোশ্যাল সিচুয়েশনস, যে কারণে সামাজিক সমস্যাগুলোকে তারা অনেক বড় করে দেখে, সামাজিক সমস্যা এবং সামাজিক যে পরিস্থিতি সবগুলোকে তারা অতিমাত্রায় সেগুলোকে তারা বিবেচনা করে, মূল্যায়ন করে বা তুলে ধরে। অন্য সাধারণ মানুষ যারা আছে বা যারা এই সমস্যায় ভোগেন না, তারা যেরকম করে বিষয়গুলোকে দেখেন, মূল্যায়ন করেন, যিনি সমস্যা আক্রান্ত ব্যক্তি তিনি কিন্তু এই ছোটোখাটো বিষয়গুলোকে অত্যন্ত সংবেদনশীলতার সহিত এবং অতিমাত্রায় মনোযোগের সহিত তারা এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করেন, বিবেচনা করেন এবং নিজেদেরকে সেভাবেই কিন্তু নিজের মধ্যে অনুভূতি এবং নিজেকে মূল্যায়ন করেন। তাছাড়া এদের মধ্যে আমরা আরও যে সিমটমস বা লক্ষণ দেখতে পাবো এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন, তা হলো রিল্যাক্টেন্স টু টেক রিস্ক, অর্থাৎ তারা সহজে কোনো জিনিস, অর্থাৎ কোনো রিস্ক নিতে, ঝুঁকি নিতে কিন্তু তারা ইচ্ছুক না, তারা কখনো রিস্ক নিতে চায় না। এক্ষেত্রে যা বলা হয়েছে অ্যাভয়েডেন্স নিউ এক্সপিরিয়েন্সেস, যেখানে তারা নতুন কোনো অভিজ্ঞতা অর্জন করতে চায় না, অর পুটিং দেমসেলফ ইন সিচুয়েশন হোয়ার দে মাইট বি এম্বারেসড অর ফেল, যে সমস্ত জায়গায় তারা অন্যের দ্বারা সমালোচিত হতে পারে, অবমূল্যায়িত হতে পারে, অপমানিত হতে পারে, কিংবা তারা বিফল হতে পারে, এই সমস্ত জায়গাগুলোতে তারা সহজে যেতে চায় না, তারা কিন্তু এড়িয়ে চলে এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন। তাছাড়া এদের মধ্যে এই লক্ষণটিও কিন্তু আমরা খেয়াল করলে দেখতে পাবো, তা হলো সেলফ আইসোলেশন, যে কারণে তারা সবসময় নিজেদেরকে কিন্তু আলাদা করে রাখে, অর্থাৎ একা থাকে তারা। এক্ষেত্রে যা বলা হয়েছে অফটেন আইসোলেটস দেমসেলফ, তারা প্রায় নিজেদেরকে আলাদা করে ফেলেন, আলাদা করে রাখেন। প্রিফারিং, যে জায়গাটা তারা পছন্দ করেন, টু স্টে উইদিন স্মল ফ্যামিলিয়ার সার্কেলস অর অ্যালোন, লিডিং টু লনলিনেস, অর্থাৎ তারা এই সামাজিক বিচ্ছিন্নতার জায়গাটা, অর্থাৎ সেলফ আইসোলেশন, নিজেকে বিচ্ছিন্ন করে রাখার জায়গাটা যেহেতু তাদের মধ্যে লক্ষ্য করা যায়, এই কারণে তারা প্রায়ই কিন্তু নিজেদেরকে আলাদা করে রাখেন। এবং যে জায়গাটা তারা প্রেফার করেন, প্রাধান্য দেন বা পছন্দ করেন, টু স্টে উইদিন স্মল, ছোট গ্রুপে, কিংবা যে সমস্ত পরিবেশ, ব্যক্তি বা যাদের সাথে তারা খুব অতিমাত্রায় পরিচিত, কাছের, ভালো করে জানেন, তাদের সাথে তারা চলতে চান। এর বাইরে তারা নতুন পরিবেশ, নতুন পরিস্থিতি, নতুন মানুষদের সাথে তারা সহজে মিশতে চায় না। অর অ্যালোন, কখনো কখনো তারা একা হয়ে যাবে, একা থাকে। এটাতে যা হয়েছে তা হলো কি, তাদের যে এই যে লনলিনেস, একাকিত্বের জায়গাটা কিন্তু এটা প্রলম্বিত হয়, দীর্ঘায়িত হয় বা বেড়ে যায়, লিডিং টু লনলিনেস, তাদের একাকিত্বের জায়গাটা কিন্তু এখানে অতিমাত্রায় তাদের মধ্যে লক্ষ্য করা যাবে। তাছাড়া এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের আরেকটি সিমটম হলো অ্যাংজাইটি ইন সোশ্যাল সেটিংস, সামাজিক পরিবেশে তারা কিন্তু খুব উদ্বিগ্ন থাকেন। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো এক্সপিরিয়েন্সেস সিগনিফিক্যান্ট নার্ভাসনেস, সামাজিক পরিবেশ পরিস্থিতি তারা কিন্তু মারাত্মকভাবে কিন্তু তারা উদ্বিগ্ন বা ভেঙে পড়েন বা খুব অসহায় পাবেন, নিজেদেরকে কিন্তু তারা
তুলে ধরেন বা নিজেদেরকে অসহায় মনে, এই অভিজ্ঞতা তাদের কাজ করে। ব্লাশিং অর্থাৎ তারা নিজেদেরকে খুব লজ্জিত বোধ, অর্থাৎ নিজের মধ্যে অনেক লজ্জাবোধ কাজ করে। সোয়েটিং, তারা ঘামতে থাকে অতিমাত্রায়। ওর আদার ফিজিক্যাল সাইন্স, অন্যান্য শারীরিক যে সমস্ত সমস্যা বা উপসর্গগুলো কিন্তু তাদের মধ্যে ওই সময় চলে আসে। অফ অ্যাংজাইটি ইন গ্রুপস, যখন তারা দলে থাকে তখন কিন্তু তাদের মধ্যে এই সমস্যাগুলো লক্ষ্য করা যায়। যারা অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে ভোগেন বিশেষ করে তারা খুব নার্ভাস হয়ে যান। তাদের মধ্যে এই যে ব্লাশিং অর্থাৎ তাদের মধ্যে তাদের লজ্জিত বোধ, অর্থাৎ তারা যে লজ্জা বোধ করছে, তারা লজ্জা পাচ্ছে, এটা কিন্তু তাদের মুখের মধ্যে কিন্তু অবয়বের মধ্যে কিন্তু সেটা প্রকাশ হয়। এবং তারা ঘামতে থাকে, অতিমাত্রায় ঘামতে থাকে। এবং তাদের শারীরিক অন্যান্য যে সমস্ত উপসর্গ আছে, পরিবর্তনগুলো কিন্তু তাদের মধ্যে চলে আসে যখন তারা কোনো দলভুক্ত কর্মকাণ্ড বা কোনো এই ধরনের কোনো পরিবেশে যখন তারা থাকে। এগুলো যদি আমরা কোনো ব্যক্তির মধ্যে লক্ষ্য করি তাহলে আমরা ধরে নেব ওই ব্যক্তিটি ত্রুটিপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী, অর্থাৎ উনি ব্যক্তিত্বের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন, যাকে মনোবৈজ্ঞানিক ভাষায় অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার হিসাবে শনাক্ত করা হয় বা বলা হয়। আমরা এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের জীবনের এটার যে একটা প্রভাব, এই প্রভাব নিয়ে একটু চলেন আমরা কথা বলি, অর্থাৎ ইম্প্যাক্ট। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো দিস প্যাটার্নস গো বিয়ন্ড সিম্পল শাইনেস। অর্থাৎ আমরা জানি, হয়তো অনেকেই বলতে পারি, কিছু কিছু মানুষ এমনি একটু অন্যদের চেয়ে একটু বেশি লজ্জা বোধ করেন বা লজ্জিত থাকেন, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু সেটা ভিন্ন। এদের কিন্তু কল্পনাতীত ভাবে তাদের মধ্যে কিন্তু এই শাইনেস কাজ করে, লজ্জাবোধ কাজ করে। কজিং সিগনিফিক্যান্ট ডিস্ট্রেস, যেটা তাদেরকে অতিমাত্রায় উদ্বিগ্ন, অস্থির বা তাদেরকে অসুস্থ করে তোলে। অ্যান্ড ইম্পেয়ারমেন্ট ইন ওয়ার্ক, যে কারণে তাদের কর্মক্ষেত্রে কিন্তু তাদের সংকট বা বৈকল্য চলে আসে। স্কুল অ্যান্ড পার্সোনাল লাইফ, এমনকি ব্যক্তি জীবনও কিন্তু এই প্রভাবগুলো পড়ে এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন। তাছাড়া হোয়াইল দে অফটেন ডিজায়ার কানেকশন, তারা যদিও তারা অন্যদের সাথে সম্পর্ক জায়গাটা রক্ষা করতে চেষ্টা করেন বা চায়, এটা তাদের একটা চাওয়ার জায়গা, কিন্তু তারপরও দেয়ার ফিয়ার প্রিভেন্টস দেম ফ্রম ফর্মিং ক্লোজ বন্ডস। এই ভয়টা কিন্তু তাদেরকে সবসময় প্রতিরোধ করে বা দূরে সরায় রাখে। এই কোনো সম্পর্ক, কোনো গভীর সম্পর্ক বলি বা ক্লোজ কাছের সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে বা সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কিন্তু তারা পারে না। অর্থাৎ এই প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে তাদের এই সমস্ত লক্ষণগুলো বা সমস্যাগুলো, যেহেতু তাদের ব্যক্তিত্বের অংশ হয়ে যায়, সেই কারণে তারা কিন্তু এই অনেক সময় খুব কাছের সম্পর্ক বা আমরা ক্লোজ বন্ডস যেগুলোকে বলি, আমরা কারোর সাথে সুসম্পর্ক স্থাপনের জায়গাটা কিন্তু তারা সেরকম করে অন্যদের মতো কিন্তু পারে না তৈরি করতে বা রক্ষা করতে। লিডিং টু ফিলিংস অফ এমটিনেস, যে কারণে তাদের মধ্যে সবসময় একটি শূন্যতা কাজ করে। অর্থাৎ তার এই অনুভূতিটা এবং এই শূন্যতার অনুভূতিটা কিন্তু তাদের মধ্যে ব্যাপক আকারে ধরা পড়ে। আমরা এটুকু আজকে আলোচনা করে আমরা আজকের আলোচনা শেষ করতে চাই। আজকের আলোচনা করার উদ্দেশ্য হলো যে আমরা অনেকেই শাইনেস বা কারোর মধ্যে লজ্জাবোধ থাকলে আমরা এটিকে সমস্যা হিসেবে অনেক সময় লক্ষ্য নাও করতে পারি, কিন্তু এই লজ্জাবোধ যদি কারো ক্ষেত্রে জীবনের স্বাভাবিক কর্মকাণ্ড, গতি এবং দৈনন্দিন জীবনকে ব্যাহত করে, তাহলে আমাদের এই জায়গাটা বিবেচনা করতে হবে যে এটি একটি ত্রুটিপূর্ণ ব্যক্তিত্ব, অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশের জায়গাটিতে সংকট রয়েছে, যে কারণে ব্যক্তি এই ব্যক্তিত্বের
সমস্যার মধ্যে পড়ে গেছেন। অর্থাৎ এই ধরনের লক্ষণ বা এরকম আচরণ করতে যদি আমরা কোনো ব্যক্তিকে লক্ষ্য করি, বিশেষ করে লেট অ্যাডোলেসেন্স, যাদেরকে আমরা পিউবার্টি বলি, বয়স সন্ধিক্ষণ এবং পরিণত বয়সের প্রাথমিক পর্যায়ে, তাহলে কিন্তু আমাদের ধরে নিতে হবে ওই ব্যক্তিটি ব্যক্তিত্বের সমস্যা অর্থাৎ অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন, এবং উনি এই সমস্যায় ভুগছেন কিনা এবং তার ব্যক্তিগত জীবন, কর্মজীবন এবং যদি উনি শিক্ষাগত বা শিক্ষার সাথে জড়িত, বিশেষ করে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী আছেন, তাদের মধ্যে যদি এই সমস্যাগুলো আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের জায়গাটা মনোযোগ দিতে হবে। আমরা যারা অভিভাবক আছি, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা তাদেরকে আমরা চিনি, আমরা তাদের যদি আমরা কাছের মানুষ হই, তাহলে এই সমস্যাটিকে আমরা অবজ্ঞা করব না। এটি ত্রুটিপূর্ণ ব্যক্তিত্বের ইঙ্গিত করছে কিনা, এই ব্যক্তিটি মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কিনা, সেই জায়গাটা নিশ্চিত হওয়ার জন্য আমাদের অবশ্যই মনোবৈজ্ঞানিক সহায়তা আমাদের চাওয়া উচিত। বিশেষ করে যারা মানসিক স্বাস্থ্যকর্মী আছেন, তাদের শরণাপন্ন হওয়া উচিত, তাদের সহযোগিতা নিয়ে আমাদের নিশ্চিত হওয়া উচিত ওই ব্যক্তিটি সত্যি এই ত্রুটিপূর্ণ ব্যক্তিত্বের মধ্যে দিয়ে যাচ্ছেন কিনা, অর্থাৎ উনি এই ব্যক্তিত্বের সমস্যা বা ব্যক্তিত্বে যে রোগ, যাকে আমরা অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার বলি, এটি ওই ব্যক্তির মধ্যে এটির আছে কিনা, কিংবা উনি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন কিনা, সেই জায়গাটা নিশ্চিত হওয়া জরুরি। যদি আমরা এই জায়গাটা মনোযোগ না দিই, গুরুত্বের সহিত বিবেচনা না করি, তাহলে ব্যক্তির স্বাভাবিকভাবে বেড়ে ওঠার, নিজেকে নিজের সক্ষমতাটার জায়গাটা তুলে ধরার এবং ব্যক্তির আত্মবিকাশের জায়গাটা যথাযথ এবং পরিপূর্ণভাবে বিকশিত হওয়ার সম্ভাবনা থেকে, সুযোগ থেকে উনি বঞ্চিত হতে পারেন বা হওয়ার সম্ভাবনাই বেশি, সেই জায়গাটা আমরা মনে রাখব। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। মানসিক স্বাস্থ্যের প্রতি আমরা সচেতন হব, মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা নিজেদেরকে সচেতন করব। মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ। শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উভয় স্বাস্থ্যকে নিয়েই আমাদের পরিপূর্ণ স্বাস্থ্য। তাই উভয় স্বাস্থ্যের প্রতি যত্নশীল হব। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের পরিপূর্ণ সুস্থতার জন্য আমাদের যা করা দরকার, আমরা সে জায়গাটায় অবশ্যই মনোযোগী হব। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।